অংশটুকু আবার রেকর্ড করছি নতুন একটা। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে এইখানে যে তুমি যদি এই লাইনের নিচে স্টেট গুলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ফিল্ড আপ স্টেট বাই দ্য ইলেকট্রন, আর এই লাইনের উপরে এই যে স্টেট গুলো সেগুলো হচ্ছে এমটি। এখন যদি এনার্জি দাও তাহলে এখান থেকে একটা ইলেকট্রন আপার স্টেটে যাবে, এখান থেকে বা যে কোনো এখান থেকে একটা ইলেকট্রন যদি আপার স্টেটে যায় তাহলে এই স্টেটটা কিন্তু এমটি হয়ে গেল। একটা তার মানে হচ্ছে কি একটা ইলেকট্রনের মুভমেন্ট ইট ক্রিয়েটস এমটি স্টেট। ঠিক আছে, এবং এই জিনিসটাই হচ্ছে যে সবাই বলে যে ভ্যালেন্স ব্যান্ড উইথ কনভেনশনালি ইলেকট্রন ফিল্ড স্টেট এন্ড এমটি স্টেট। ঠিক আছে, যখন এখান থেকে যায় সে এখানে, তখন সে একটা এমটি স্টেট রেখে যায়। এখন আরেকটা কনসেপ্ট এখানে আমি দেখলাম এই বইয়ে আছে, তারা বলছে যে আমি যদি চিন্তা করি এরকম একটা এমটি স্টেট আর এখানে যদি পজিটিভ চার্জ চিন্তা করি, ঠিক আছে, এটা হচ্ছে নিউ একটা কনসেপ্ট অফ পজিটিভ চার্জ অকুপাইং দ্য অরিজিনাল এমটি স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে এমটি স্টেট ছিল আর এখানে একটা পজিটিভ চার্জ আছে। এভাবে যদি চিন্তা করো তাহলে তুমি যদি চিন্তা করো এখান থেকে একটা পজিটিভ চার্জ যদি তোমার বা এখান থেকে যে একটা স্টেট যদি উপরে যায় বা পজিটিভ চার্জ যদি এখানে আসে তাহলে কি হবে, এখানে একটা এমটি স্টেট তৈরি হবে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে তোমার পজিটিভ চার্জ এবং এমটি স্টেট এদের মধ্যে এই ধরনের একটা মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, আমরা কথা বলতে পারি যে আমরা যে এমটি স্টেট আর পজিটিভ চার্জ, ঠিক আছে, পজিটিভ চার্জ মুভ করে এটা বলা বেটার। ঠিক আছে, পজিটিভ চার্জ মুভ করছে। ঠিক আছে, আর এখানে আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি আপার স্টেটে যায় তখন পজিটিভ চার্জ বা এমটি স্টেট দে গো ডাউন। ঠিক আছে, এভাবেও হতে পারে। আচ্ছা, এখন এই জিনিসটাই আমরা এখানে বললাম যে আগের স্লাইডে যে তোমার নিচে যাচ্ছে না কেন এটা। আচ্ছা, এই জিনিসটাই আমরা এখানে বলছি যে এই লাইনে যে ভ্যালেন্স ব্যান্ড উইথ কনভেনশন ইলেকট্রন ফিল্ড স্টেটস এন্ড এমটি স্টেটস। আর 3.18 বি তে আমরা যেটা দেখেছি পজিটিভ চার্জেস অকুপাইং দ্য অরিজিনাল এমটি স্টেটস, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি ফিল্ড আপ এবং এমটি স্টেটস। আর এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে পজিটিভ চার্জ যারা কিনা তোমার একটা অরিজিনাল একটা এমটি স্টেট আছে, এরকম পুরাটাই ধরলাম এমটি। এখন এমটি স্টেটের মধ্যে এই স্টেট গুলি হচ্ছে তোমার পজিটিভ চার্জ দ্বারা অকুপাইড, পজিটিভ চার্জ দ্বারা অকুপাইড। ঠিক আছে, আচ্ছা, সো এই কনসেপ্টটা আর ওই যে আমরা যে একটু আগে যে ফিগারে এখানে দেখিয়েছি এই যে এই ফিগারটাতে একই। ঠিক আছে, যে এখানে যেমন এখান থেকে একটা ব্যালেন্স ইলেকট্রন যদি এখানে যায় তখন এখানকার অ্যাভেলেবল স্টেটস তোমার এখানে চলে আসলো। আচ্ছা, আবার এভাবে বলতে পারো যেখান থেকে একটা ব্যালেন্স ইলেকট্রন যদি এখানে যায় ঠিক আছে, তার মানে হচ্ছে এখানকার এই যে এই পজিটিভ হোল যেটা ছিল চার্জ সে কিন্তু এখানে চলে আসে। তো তুমি স্টেট দিয়েও বলতে পারো, তুমি হোল দিয়েও বলতে পারো। এইখানে হচ্ছে যে এই কনসেপ্টটা এখানে হচ্ছে যে সেই পজিটিভ চার্জ সরি স্টেট দিয়ে বোঝানো যায়। ঠিক আছে, আবার এখানে তোমার পজিটিভ চার্জ দিয়েও এটা বোঝানো যায়। আচ্ছা, সো যেটাই হোক না কেন দ্য এনার্জি নিয়ার দ্য টপ অফ দ্য অ্যালাউড এনার্জি ব্যান্ড যেটা, ঠিক আছে, সেটা তুমি ই মাইনাস ইভি দিয়ে এক্সপ্রেস করতে পারো এবং সেটা ইকুয়াল টু মাইনাস সি কে স্কয়ার। আচ্ছা, আমি আগে ছিল ই মাইনাস ইসি দিয়ে আমি এই যে কন্ডাকশন ব্যান্ডটা দেখিয়েছি, এই যে এইখানে এইখানে ই মাইনাস ইসি ছিল এটা। ঠিক আছে, সাধারণত প্যারাবোলা গুলো যদি এরকম হয় তাহলে ই মাইনাস ইসি এটা পজিটিভ কোয়ান্টিটি হয়, আর প্যারাবোলা যদি এরকম হয় নিচের দিকে হয় তখন এই টার্মটা রাইট সাইড এই টার্মটা নেগেটিভ হবে। সেটাই এখানে হয়েছে যে এই লাইনে যে ই মাইনাস ইভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস। ঠিক আছে, এখন ইভি হচ্ছে আমার টপ অফ দা ব্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, এই যে ইভি হচ্ছে আমার টপ অফ দা ব্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, এখন ই যে আছে নিচে, ই যতগুলি আছে ইলেকট্রনের ক্ষেত্রে নিচে সবগুলি ই এর ভ্যালু কিন্তু ইভি থেকে কম। ইভি হচ্ছে এখানে, আর যদি ধরি যে এখানে যত ইলেকট্রন আছে সবগুলি ইলেকট্রনের ই হচ্ছে ইভি থেকে কম। সেটাই এখানে বলা হয়েছে সবগুলি ইলেকট্রনের ই, সবগুলি ইলেকট্রনের ই এই ইভি থেকে কম। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। যদি তাই হয়, যদি ই তার মানে হচ্ছে যে তোমার ইভি যদি বড় হয়, ঠিক আছে, ইভি যদি বড় হয় তার মানে এই ইকুয়েশন অনুযায়ী এই টার্মটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর আগে থেকে তো এখানে একটা নেগেটিভ আছেই, তার মানে সি2 অবশ্যই পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, না হলে সি2 যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ইকুয়েশনটা ভ্যালিড থাকে না। এই কথাটা এখানে বলছে। যাই হোক, এটাকে তুমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করো এটা পাবা, আবার এটাকে আবার রিঅ্যারেঞ্জ করে তুমি এই যে 3.55 ইকুয়েশনটা আসতে পারো। ঠিক আছে, সো 3.55 আর এই যে 3.55 এই যে নিচে লেখা আছে এই স্লাইডে, আবার 3.41 এই ইকুয়েশনটা আছে এখানে, এই দুইটাকে ইকুয়েট করে তুমি এই ইকুয়েশনটা লিখতে পারো। ঠিক আছে, যেখান থেকে ওই যে 1/m যেটা সেটাকে আমরা আবার এফেক্টিভ মাস ধরলাম। ঠিক আছে, এবং একটু আগে আমরা বলছিলাম যে সি2 হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, এখন সি2 যদি পজিটিভ কোয়ান্টিটি হয় তাহলে আমরা এম স্টার যেটা সেটা দেখতেছি যে এইখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এটা তো একটা নেগেটিভ কোয়ান্টিটি শো করে, যেহেতু এখানে একটা নেগেটিভ আছে। ঠিক আছে, তার মানে এটা বোঝাচ্ছে যে an electron moving near the top of an allowed energy band, অর্থাৎ ইলেকট্রন যদি
ভ্যালেন্স ব্যান্ডের উপরের দিকে যায়, ঠিক আছে, ইট বিহেভস অ্যাজ ইফ ইট হ্যাজ এ নেগেটিভ মাস, ঠিক আছে, এটা বিহেভ করে অ্যাজ ইফ ইট হ্যাজ এ নেগেটিভ মাস। এখন সেই ইলেকট্রনের যদি এক্সেলারেশন বের করো, ফোর্স তারপর এক্সেলারেশন বের করো, এখানে মাইনাস এখানে মাইনাস, আলটিমেটলি এটা হচ্ছে একটা এই ফর্মে তোমার থাকবে পজিটিভ কোয়ান্টিটি। সো উই ক্যান মডেল দিস ব্যান্ড অ্যাজ হ্যাভিং পার্টিকেলস উইথ এ পজিটিভ ইলেকট্রনিক চার্জ অ্যান্ড এ পজিটিভ এফেক্টিভ মাস। অর্থাৎ এই যে আমরা মডেলটা দেখালাম, ঠিক আছে, ফিগার 1.8 যেটা, ঠিক আছে, সেটার ক্ষেত্রে এই যে হ্যাভিং পার্টিকেলস উইথ এ পজিটিভ ইলেকট্রনিক চার্জ, একটা পার্টিকেল এক্সিস্ট করে আমরা বলছি উইথ এ পজিটিভ ইলেকট্রনিক চার্জ এবং তার একটা পজিটিভ এফেক্টিভ মাস থাকবে। The density of these particles এবং এই পার্টিকেল গুলির ডেনসিটি যদি বের করতে চাও ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে, ইট ইজ সেম অ্যাজ দ্য ডেনসিটি অফ দ্য এমটি ইলেকট্রনিক এনার্জি স্টেটস। অর্থাৎ একটা এমটি এনার্জি স্টেটস এর ডেনসিটি যা হবে, সিমিলারলি এই ডেনসিটি অফ পজিটিভ চার্জ পার্টিকেলের ডেনসিটি একই কথা, ঠিক আছে। সো আলটিমেটলি আসলে ভ্যালেন্স ব্যান্ডের ওইখানে যে এমটি স্টেট যদি থাকে, ঠিক আছে, সেগুলিকে আমরা বলতে পারি দিজ আর হোল, দিজ আর পজিটিভলি চার্জ, ঠিক আছে, এটা বলতে পারি। আবার কেউ কেউ বলতে পারো এমটি স্টেটস, এমটি ইলেকট্রনিক এনার্জি স্টেটস, একই কথা, ঠিক আছে। যাই হোক, এই দিস নিউ পার্টিকেল কে বলা হয় হোল, যেহেতু এটার একটা শো করে যে দেয়ার ইজ এ নিউ পার্টিকেল বিহেভিয়ারের মতো একটা, যে হ্যাভিং পার্টিকেলস এবং তার চার্জ আছে, মাস আছে, সো নিউ পার্টিকেল হোল। এবং হোলের এফেক্টিভ মাস থাকে হচ্ছে এমপি স্টার এবং এ পজিটিভ ইলেকট্রনিক চার্জ, সো ইট উইল মুভ ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ এন ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড দিলে এটা যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে এটা মুভ করবে। ওকে, সো উইথ দ্যাট আই উড লাইক টু ফিনিশ টুডেস ক্লাস।